হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লিটল কিচেন। আজকে আমি বানাবো ফুলকপির কচুরি সাথে গ্রিন চাটনি। চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ফুলকপিগুলো এভাবে ধুয়ে গ্রেট করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল ঘি গরম করে তাতে জিরে ফোড়ন দিলাম, ছোটো করে শুকনো লঙ্কাগুলো কেটে দিয়ে দিলাম, রসুন কুচি, আদা কুচি, হিং দিলাম, দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি। আমি কাঁচা লঙ্কা খেতে বেশ ভালোবাসি, আমি সব রান্নাতেই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিই। দিয়ে দিলাম হোমমেড চিলি ফ্লেক্স আর জোয়ানটা হাতে ডলে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। এর মধ্যে আমি গ্রেট করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব লবণ, চাট মশলা আর ব্ল্যাক পেপার। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। মাঝে মাঝে চেক করে নিতে হবে। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট। এখন আমি দিলাম ভাজা মশলা 1 চামচের মতন আর বেশ খানিকটা ধনেপাতা কুচি। ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটা আমি বানালাম ফুলকপির পুর। এই দেখুন হয়ে গেছে। এবার এখানে আমি আটা মাখিয়ে রেখেছি। এর মধ্যে 2 চামচ ময়দা দিয়েছি আর 1 চামচ ইস্ট দিয়েছি। ফুলে গেছে 2 ঘন্টা আগে আমি মাখিয়ে রেখেছি। ঠিক এরকম আলুর পরোটা যেমন বানাই আমরা, ঠিক ওরকমভাবে ফুলকপির পুরটা এইভাবে গোল করে মাঝখানে রেখে মুখটা আটকে দেব। কিন্তু এটা কচুরির মতন শেপটা করব। ঠিক হালকা একটু প্রেস করে এইরকমভাবে কড়াইতে সাদা তেল গরম করে এক এক করে আমি ভেজে নেব কচুরিগুলো। এরকম লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। আমাদের খাস্তা কচুরি রেডি। একটু কেটে আপনাদেরকে দেখালাম। এখানে আমি বানাচ্ছি, এখানে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে, বাদাম, ড্রাই কোকোনাট পাউডার, টক দই আর 2-3টে আইস কিউব পেস্ট করে নামিয়ে এর মধ্যে আমি লেবুর রস চিপে আমাদের গ্রিন চাটনি রেডি। আমাদের খাস্তা ফুলকপি কচুরি সাথে গ্রিন চাটনি রেডি। ভীষণই ভালো হয়েছিল খেতে, আর দেখতে দেখেছেন কত ভালো লাগছে। ফার্স্ট টাইম বানালাম, আমার আর মায়ের তো খুব ভালো লাগলো খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। বাড়িতে গেস্ট আসলে, ফ্রেন্ডস আসলে তাদের খুব ভালো লাগবে খাওয়ালে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন। টাটা।